আচ্ছা, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার যে কাজে লাগে সেটা হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট বাড়ানো কমানোতে কাজে লাগে। ওকে, সাপোজ আমাদের একটা এরকম ওয়াইন্ডিং আছে এবং এই দুইটার মধ্যে সাম ভোল্টেজ ডিফারেন্স আচ্ছা, এবং এটার নাম দেওয়া হলো V1। এবং এই ওয়াইন্ডিং এর পাশাপাশি হচ্ছে আরেকটা ওয়াইন্ডিং হচ্ছে এরকম, আচ্ছা, এবং এটার মধ্যে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স V2। ওকে, এখন এটার মধ্যে যদি হচ্ছে আমি কারেন্ট ফ্লো দিই, এবং এটা অবশ্যই হচ্ছে চেঞ্জিং হওয়া লাগবে। ওকে, তো এখানে আমি যখন হচ্ছে কারেন্ট ফ্লো করব, কারেন্ট ফ্লো করলে আমার এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, এবং এখানে হচ্ছে যেহেতু কারেন্ট ফ্লো হইতেছে, তো এটার মধ্যে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে যে ওয়াইন্ডিংটা আছে যেটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কোনো এক্সটার্নাল ভোল্টেজ বা হচ্ছে কোনো ব্যাটারি দেয়নি, তো এটা কি হবে, ইন্ডাকশনের কারণে এখানে হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে হচ্ছে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এবং ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে আমি এখানে দুইটা ওয়্যারের মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স পাবো। ওকে, সো আমি এখানে কারেন্টের ডিরেকশন দেখিয়ে দিচ্ছি না, কারণ এদিক দিয়ে হইতে পারে বা এদিক দিয়ে হইতে পারে, তো ডিরেকশন ডাজন্ট ম্যাটার। সো এখানে, তো এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে কারেন্ট বা হচ্ছে ভোল্টেজ, এটার মধ্যে কিরকম ভোল্টেজ পাবো সেটা হচ্ছে আমরা বের করতেছি। তো সেটার জন্য আমরা হচ্ছে ফ্যারাডেজ ল ইউজ করবো। এই লটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এখানে বের করবো। এখন এখানে হচ্ছে এটা আসছে কারণ এখানে একটা ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিং যদি না থাকতো তাহলে এই পার্টটুকু হচ্ছে জিরো হইতো। ওকে, আচ্ছা, তাহলে এটা অ্যাপ্লাই করি এই পয়েন্টের জন্য। এই পয়েন্টের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি এইখান থেকে, সাপোজ এখান থেকে আমি দিচ্ছি, তো ব্যাটারির জন্য আমার হচ্ছে নেগেটিভ আসবে, ব্যাটারির জন্য হচ্ছে V1 প্লাস হচ্ছে এটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই বা কোনো কিছু নেই, অন্য কোনো কিছু নেই, সো এটা হচ্ছে জিরো। তারপর এই পাশে হচ্ছে মাইনাস এল, এল হচ্ছে এটার সেলফ ইন্ডাকটেন্স, তো এটা L1 ডি I1 বাই ডিটি। ওকে, সো এটা হচ্ছে জানার কথা লাস্ট ক্লাস থেকে, মানে আগের ক্লাসগুলো থেকে। তো এটার জন্য আমাদের একটা ইনডিউসড কারেন্ট আসবে বা EMF আসবে। এই ইনডিউসড কারেন্টটা হবে হচ্ছে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হইতেছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সের সমান। আমরা হচ্ছে এই লেঞ্জের ল থেকে এটা লিখতে পারি। ওকে, এবং এই N1 হচ্ছে এখানে কতগুলো ওয়াইন্ডিং আছে। ওকে, এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হইতেছে সেটা সমান হচ্ছে এটা ইনডিউসড কারেন্ট। এবং এটার জন্য যদি আমরা আবার ওইটা অ্যাপ্লাই করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এখন এটার জন্য হচ্ছে আমরা V2 পাবো, মানে এটা হচ্ছে প্লাস পাবো। ওকে, তো ব্যাটারিটা যেদিকে থাকুক না এইটার ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে প্লাস পাবো। এটার জন্য যদি মাইনাস আসে বা আমরা যদি এটার জন্য হচ্ছে মাইনাস ধরতাম, তাহলে এটার জন্য কিন্তু এটার জন্য প্লাস ধরলে এটার জন্য মাইনাস আসতো। তো এটা V2 প্লাস আবার 0 এবং মাইনাস L2 di2 ডিভাইডেড বাই dt, আবার ইনডিউসড কারেন্ট এটা হচ্ছে মাইনাস M2 d5b বাই dt। এখন এই দুইটাকে যদি আমরা তুলনা করি, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে V1 ডিভাইডেড বাই V2। তো আমরা এটাকে মডুলাস দিয়ে দিলাম, কারণ আমরা মাইনাস সাইন নিয়ে তো করতেছি না, কারণ মাইনাস সাইন গুলো একমাত্র এখানে শুধুমাত্র এখানে হচ্ছে ডিরেকশন ডিফাইন করতেছে। এবং এখান থেকে যদি আমি এটাকে হচ্ছে ভাগ করি, তখন কি পাবো, এখানে পাবো হচ্ছে মাইনাস চলে যাবে, সো এখানে থাকবে হচ্ছে N1 বাই N2, আর এটা হচ্ছে চলে যাবে। তাহলে এখানে আমি দেখতেছি এই পাশে যে ভোল্টেজ আর এই পাশের যে ভোল্টেজ সেটার অনুপাত হচ্ছে এই দুই পাশের যে ওয়াইন্ডিং এর মানে কুণ্ডলীর সংখ্যার উপর ডিপেন্ড করতেছে। তো এই পাশে যদি হচ্ছে কুণ্ডলী বেশি থাকে তাহলে V1 ও বেশি, V2। তো আমি হচ্ছে তাহলে আমি যদি হচ্ছে ভোল্টেজ বাড়াইতে চাই, তো এই পাশের যে কুণ্ডলী সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল, আর এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল।
এবং সেকেন্ডারি এখন আমরা যেটা চাইতেছি আমাদের উদ্দেশ্যের উপর ডিপেন্ড করবে। আমরা যদি চাই যে হচ্ছে আমাদের ভোল্টেজ কমবে, তাহলে ভোল্টেজ কমানোর জন্য আমার এখানে কুণ্ডলীর সংখ্যা হচ্ছে কম কম হবে। আবার যদি আমি ভোল্টেজ বাড়াইতে চাই তাহলে আমার কুণ্ডলীর সংখ্যাও বাড়াইতে হবে। আবার আমার কারেন্ট কিরকম যেতেছে, তো কারেন্ট আমরা জানি হচ্ছে I1 V1 ইকুয়াল টু হচ্ছে I2 V2, রাইট? সো এদের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারেন্টের সাথে ভোল্টেজের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে I1 বাই I2 ইকুয়াল টু হবে হচ্ছে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আসবে। তার মানে হচ্ছে আমি যদি কারেন্ট এখানে যদি কারেন্ট কমাইতে চাই, তার মানে হচ্ছে আমার কুণ্ডলীর সংখ্যা হচ্ছে বাড়াই দিতে হবে। যদি কারেন্ট বাড়াইতে চাই তাহলে আমার কুণ্ডলীর সংখ্যা কমাইতে হবে। ওকে, এবং এই যে এই মেথডের অনেক ইউজ আছে, কারণ হচ্ছে আমরা হচ্ছে অনেক আমাদের যে হচ্ছে পাওয়ার স্টেশন থেকে, পাওয়ার স্টেশন হচ্ছে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয়, ওইখান থেকে অনেক দূরে হচ্ছে কারেন্ট আমাদের নেওয়া লাগে। এখন কারেন্ট নেওয়ার জন্য আমাদের হচ্ছে যদি কারেন্ট ফ্লো এর পরিমাণ বেশি হয়, তখন হচ্ছে আমার ওইখানে হচ্ছে ওই ওয়্যার দিয়ে যাওয়ার সময় হচ্ছে এখানে হিট উৎপন্ন হবে। যদি কারেন্ট বাইরে যায় তার মানে হচ্ছে আমার হিট বেড়ে যাবে। তো যেটা করা হয় যে হচ্ছে কারেন্টের ফ্লো কমানো হয় এবং হচ্ছে ভোল্টেজ বাড়ানো হয়। তো ভোল্টেজ বাড়ানোর কারণে হচ্ছে এখানে ওই যে ওয়্যারটা আছে, ওয়্যারে হিটের মাধ্যমে হচ্ছে আমার কারেন্টের ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট হয় না, এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত এই অনেক হিউজ ভোল্টেজ ডিফারেন্সের কারণে হচ্ছে ওইটা নিয়ে যাওয়া যায়। ওকে, তারপর আবার যখন আমাদের বাসা বাড়িতে আসে তখন হচ্ছে এখানে ট্রান্সফরমার থেকে, ট্রান্সফরমার দিয়ে হচ্ছে আবার ওইটাকে কারেন্ট বাড়ায় নেওয়া হয়। ওকে, ভোল্টেজ কমানো হয়, কারেন্ট বাড়ানো হয়। তো এটার একটা ট্রান্সফরমার ব্লাস্ট করে কেন? ট্রান্সফরমার ব্লাস্ট করে কেন? ওই কারেন্ট ফ্লো বেশি হয়ে গেলে। মানে এইখানে স্পিন গুলোর মধ্যে কোনো গড়বড় ঘটে যায়? হইতে পারে, এটা মানে ধরেন ইন্টারনালি তো অনেক কিছু ভোল্টেজটা ঠিক হইতে পারে। করতে পারলো না। ও হতে পারে, আচ্ছা। এখন স্পেসিফিক্যালি তো কিছু বলা যাবে না, কারণ এখানে ইলেকট্রিক ডিভাইসে অনেক কিছু হইতে পারে, রাইট? সো এটা হইতে পারে যে হচ্ছে হয়তোবা এখানে খুব বেশি ইলেকট্রিক ফ্লো এর কারণে এখানে হচ্ছে তার গলে গেল, বা হচ্ছে আরো অন্য কিছু, অনেক সার্কামস্টেন্সে আছে। ওকে, তারপর এটা হচ্ছে গাড়িতে ইউজ করা হয়, গাড়িতে বা হচ্ছে মোটরসাইকেলে। যেমন এখন হচ্ছে জাস্ট একটা সুইচ টিপলেই হচ্ছে এখন মোটরসাইকেল স্টার্ট নেয়, কিন্তু আগে হচ্ছে আমাদের হ্যান্ড ছিল, কি বলে এটাকে, পা দিয়ে হচ্ছে করতে হয়, এটার নাম কি যাই হোক আমি জানি না। তো এখন হচ্ছে জাস্ট সুইচ টিপলে হচ্ছে অটোমেটিক হয়ে যায়। ওইটা কিভাবে? ওইটা হচ্ছে এই যে এটা ইউজ করে। তো এখানে আমি যত কুণ্ডলী সংখ্যা বাড়াবো এখানে ভোল্টেজ ডিফারেন্স বাড়বে, ভোল্টেজ ডিফারেন্স বাড়লে কি হবে এখানে অ্যাকচুয়ালি, তো আমি এখানে এই দুইটা ওয়্যারকে কি করব, এখানে খুব কাছাকাছি এনে রেখে দেবো। এখানে জাস্ট একটু অল্প পরিমাণ ফাঁকা থাকবে। সো এখানে ভোল্টেজ ডিফারেন্স বাড়ার কারণে কি হবে, এখানে একটা স্পার্ক তৈরি হবে। তো এই স্পার্কটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জিনকে জাম্প স্টার্ট করানো হয়। ওকে, ওকে। সো এখন হচ্ছে আমাদের লাস্ট টপিক, যেটা হচ্ছে এলআরসি সার্কিট। এলআরসি সার্কিট কি? এল হচ্ছে আমার ইন্ডাক্টর, আর হচ্ছে রেজিস্ট্যান্স, সি হচ্ছে ক্যাপাসিটর। তো এখানে একটা সার্কিটের মধ্যে এই তিনটা হচ্ছে থাকবে। তো আমার একটা আমরা একটা এসি সোর্স নিলাম, এসি সোর্সের মধ্যে এরকম একটা ক্যাপাসিটর, তারপর এখানে হচ্ছে একটা ইন্ডাক্টর, এখানে রেজিস্টর, এটা হচ্ছে সি ক্যাপাসিটেন্স, এটার এল, আর এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স। ওকে, এখন এটার উপর যদি আমরা হচ্ছে ওইটা এই সার্কিটটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখি কি আসে। তো এখানে আসবে হচ্ছে এটার, আমি যদি ধরি হ্যাঁ, আমরা হচ্ছে এটা এখান থেকে শুরু করি। সো এটার জন্য আমি যে ভোল্টেজ ডিফারেন্স সেটা পাবো হচ্ছে ভিসি, প্লাস এটার জন্য আমি হচ্ছে কিছু পাবো না, কারণ এখানে এটা হচ্ছে আমি ওই পাশে পাবো, এই যে আগের রাতে দেখছিলাম আমরা যখন আমরা ফ্যারাডের ল অ্যাপ্লাই করছি। তো ভিসি প্লাস এইখানে পাবো হচ্ছে আইআর, কারণ এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আইআর। ওকে, এবং এখানে আমি পাবো হচ্ছে মাইনাস ভি নট কস ওমেগা টি। এটা কেন? কারণ হচ্ছে এটা এসি কারেন্ট। ওকে, এসি কারেন্টের সোর্স দিক পরিবর্তন করতেছে। ওকে, ইকুয়াল হবে হচ্ছে মাইনাস এল ডি আই বাই ডিটি। এখন এটাকে হচ্ছে আমরা সবগুলো একসাথে নিই। তো এখানে পাবো হচ্ছে
এল, এটাকে হচ্ছে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে হচ্ছে ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস, আর এটাকে আমরা লিখতে পারবো ডি কিউ বাই ডিটি। এবং এটাকে লিখতে পারবো ভি হচ্ছে কি, ভিসি হচ্ছে এই ক্যাপাসিটরের দুই প্রান্তে যে ভোল্টেজ ডিফারেন্স, ভিসি কে আমি লিখতে পারবো হচ্ছে কিউ বাই সি, কিউ বাই সি মাইনাস প্লাস, এটা প্লাস 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 মাইনাস ভি নট কস ওমেগা টি ইকুয়াল 0। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এবং এটাকে সলভ করলে আমরা হচ্ছে কিউ এর একটা টার্ম পাবো। ওকে, সো আমরা কিউ কে পাওয়ার পরে আমরা হচ্ছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে পাবো হচ্ছে কারেন্ট আবার। ওকে, তো এইখানে এটাকে সলিউশন করলে আমরা কারেন্ট যেটা পাবো সেটা হচ্ছে আই ইকুয়াল ভি নট ডিভাইডেড বাই, তো এটা অনেক কমপ্লেক্স একটা সলিউশন, আর স্কোয়ার প্লাস ওমেগা এল প্লাস 1 বাই ওমেগা সি মাইনাস হোল স্কোয়ার cos ওমেগা টি মাইনাস 5। ওকে, তো এই যে আমরা আগেও দেখাইছিলাম এরকম যে হচ্ছে ভি নট এর সাথে আর আই এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে যেটা হচ্ছে 5। তো এই 5টা হচ্ছে এইখানে যে ভ্যালু সেটা হচ্ছে 10 5 হচ্ছে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ডিভাইডেড বাই আর। ওকে, সো এটা 5টা হচ্ছে এই ফেজটা ডিফাইন করতেছে। আচ্ছা, এখন এই যে এই ভ্যালুটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। কেন? কারণ এটা যদি এই ভ্যালুটা যখন 1 হয়ে যাবে তখন, কারণ এইটা কস এর ভ্যালু তো হচ্ছে 1 এর বেশি হইতে পারবে না, তো এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট। যখন এটা 1 হয়ে যাবে তখন এটা হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট। তো এই সার্কিটের মধ্যে আমরা যে ম্যাক্সিমাম কারেন্ট পাবো সেটা হচ্ছে এটা। ওকে, এখন এখানের এটার বিশেষত্বটা কি অ্যাকচুয়ালি? এটার বিশেষত্ব হচ্ছে, আচ্ছা এই যে নিচের যে টার্মটা ভি নট বাদে, তো একটু মুছে নিই, আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কোয়ার ইকুয়াল টু, এই টার্মটাকে বলা হয় হচ্ছে জেড। ওকে, জেড কে বলা হয় হচ্ছে ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর কি। তো এই যে এলসিআর সার্কিটের যে টোটাল রেজিস্ট্যান্স সেটাকে বলা হয় হচ্ছে ইম্পিডেন্স। ওকে, এবং এই টার্মটাকে হচ্ছে লেখা হচ্ছে এক্স। তো এটাও একটা মানে রেজিস্ট্যান্স আর কি, এটার একক হচ্ছে ওহম। আচ্ছা, এখন এখানে আমরা সর্বোচ্চ কারেন্ট কখন পাবো? সর্বোচ্চ কারেন্ট এই যে এই আইম্যাক্স এর মধ্যেও আমি ম্যাক্সিমাম কারেন্টটা কখন পাবো? যখন হচ্ছে এই টার্মটা হচ্ছে 0 হয়ে যাবে, রাইট? তো এই টার্মটা যদি 0 হয় তাহলে আমি হচ্ছে আচ্ছা, এই টার্মটা যখন 0 হইতেছে তখন আমার ম্যাক্সিমাম কারেন্ট কিরকম হইতেছে? তো যখন এইটা 0 তখন জেড ইকুয়াল টু কত? আর তার মানে আমার কারেন্ট হচ্ছে আই ম্যাক্স হচ্ছে ভি নট বাই আর। ওকে, তো এটা যখন 0 তার মানে কি? এটা হচ্ছে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইকুয়াল হচ্ছে 0। ওকে, তো তাহলে এটা হচ্ছে ওমেগা এল ইকুয়াল টু হচ্ছে 1 বাই ওমেগা সি, তো ওমেগা এখানে আসবে গুণ সি, তার মানে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 1 বাই রুট ওভার এল সি। ওকে, এবং ওমেগার এটাকে আমরা লিখি হচ্ছে ওমেগা নট, এবং ওমেগার এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স কি? যে হচ্ছে এই 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 ফ্রিকোয়েন্সিতে এই দুইটার ইন্ডাক্টর আর ক্যাপাসিটেন্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম হয়ে যায়। ওকে, সো এটার রেজোনেন্স আমাদের, আমরা এখান থেকে আরেকটু অ্যানালাইসিস করি। আচ্ছা, তাহলে এটার রেজোনেন্সটা হবে হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এখান থেকে আমরা একটা ওকে, যখন হচ্ছে আমার
ওমেগার ভ্যালু যখন 0, ওমেগা যখন 0, তখন আমার জেড ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি। কিভাবে? কারণ ওমেগা যদি এখানে 0 হয়, 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, তার মানে এই টোটালটাই হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে জেড হচ্ছে ইনফিনিটি। ওকে, এবং জেড যদি ইনফিনিটি হয়ে যায় তখন আমার আইম্যাক্স কত হবে? আইম্যাক্স হবে হচ্ছে 0, কারণ এটা হচ্ছে এই যে ভি নট বাই এটা, সো সামথিং বাই ইনফিনিটি হচ্ছে 0, আমার ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 0। আবার ওমেগা যদি ইনফিনিটি হয়, ওমেগা যদি ইনফিনিটি হয় তখনও এই টার্মটা হচ্ছে ইনফিনিটি, আবার তখন হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 0। তো তার মানে হচ্ছে আমি এটার ফ্রিকোয়েন্সি 0 রাখতে পারবো না, আবার ইনফিনিটিও রাখতে পারবো না, দুইটা রাখলেই হচ্ছে আমার ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 0 হয়ে যাবে, কারণ তখন আমার রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে। তো এটার মধ্যে মাঝামাঝি একটা ভ্যালু আছে, যেটা হচ্ছে যখন এটা হচ্ছে আর বাই এল হবে, যদি আর বাই এল হয় তখন, আচ্ছা এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করতেছে? তো এটা হবে হচ্ছে, এটার এই জিনিসটাকে যদি আমি প্লট করি, এই বরাবর হচ্ছে আমার ওমেগা আর এই বরাবর হচ্ছে আই, তাহলে এটার আমি যে এটাকে প্লট করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এরকম, রাইট? এরকম একটা বেল কার্ভের হচ্ছে ইয়া পাবো। এখানে আমার হচ্ছে এখানে একটা উইথ, ওকে, সো এই যে এইটাকে, এই যেহেতু এখানে ওমেগা, সো এটাকে ডিফাইন করা হইতেছে ডেল ওমেগা। ওকে, সো এটা একটা অনেকটা উইথ ডিফাইন করতেছে, এবং এটাকে অনেক সময় হচ্ছে ব্যান্ড উইথ বলা হয়। ওকে, এই উইথটা হচ্ছে ডিপেন্ড করতেছে আর এর উপর, কারণ আমার আর যত বড় হবে এই যে প্রশস্তটা তত বাড়তে থাকবে। ওকে, সো যেহেতু হচ্ছে এটা ডেফিনেশন হচ্ছে ডেল ওমেগা, তার মানে হচ্ছে আর ডেল ওমেগা হচ্ছে আর বাই এল, তো এখানে আর এর ভ্যালু যত বাড়বে আমার উইথ তত বাড়তে থাকবে। ওকে, তো এটা আমরা হচ্ছে এখানে, হ্যাঁ ঠিক আছে, তো এটা এটা অ্যাকচুয়ালি কোয়ালিটি, কোয়ালিটি বলতে কি, এটা ডেফিনেশনটা হচ্ছে এভাবে দেওয়া হইতেছে যে এই যে ডিভাইসটা, এটার কোয়ালিটি কিরকম হবে। তো কোয়ালিটিটার ডেফিনেশন হচ্ছে কিউ দিয়ে, কিউ হচ্ছে এখানে আমার ওমেগা নট ডিভাইডেড বাই হচ্ছে, ওকে, সো ওমেগা নট হচ্ছে আমার ওই যে সার্কিটটা আছে, এই সার্কিটের যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আর এই ডেল ওমেগা হচ্ছে ওই আমার যে ফ্রিকোয়েন্সি, আমার যে কার্ভের যে উইডথ সেটা। তো এটার ভ্যালুটা বসাই, তাহলে ওমেগা নট হচ্ছে আমরা জানি যেটা এলসি, আর এটা হচ্ছে আর বাই এল, তো এটা একটু উল্টে যাবে এল বাই আর, কারণ 1 বাই ওমেগা। তো এখান থেকে পাবো হচ্ছে 1/r রুট ওভার এল বাই সি, এবং এই ভ্যালুটা হচ্ছে এই সার্কিটের কোয়ালিটিটা ডিফাইন করবে। তার মানে হচ্ছে কিউ হচ্ছে কোয়ালিটি যখন মানে ভালো কখন হবে, যে আমার কার্ভের যে এই যে কার্ভ, এটা যদি ন্যারো হয় তাহলে আমার এটা হচ্ছে কোয়ালিটি হচ্ছে ভালো। ওকে, তার মানে এটার কোয়ালিটি হচ্ছে হাই, কিন্তু এটা যদি এরকম প্রশস্ত হয় তখন এটার কোয়ালিটি হচ্ছে কম। ওকে, এবং এটাকে এই যে এলসিআর সার্কিট ইউজ করে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়া বের করা যায়, অনেক এটার অনেকগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, এলসিআর সার্কিটের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যেমন মেটাল ডিটেক্টর। মেটাল ডিটেক্টরে সাপোজ এরকম একটা এলসিআর সার্কিট থাকে যেটা হচ্ছে রেজোনেন্সে থাকে। ওকে, স্যার মেটাল ডিটেক্টর এরকম একটা সার্কিট আছে, এবং এটা হচ্ছে রেজোনেন্স আছে। রেজোনেন্স আছে কি, তার মানে এটা হচ্ছে মানে ওমেগা নট হচ্ছে 1/√LC। ওকে, এবং এটা রেজোনেন্সে থাকলে কি হবে, যে হচ্ছে এখানে আমি একটা হাইয়েস্ট একটা ম্যাক্সিমাম কারেন্ট পাবো। তো আমি এখানে ম্যাক্সিমাম কারেন্ট পাইলাম। তো এটা হচ্ছে কি করতেছে, যে এই ডিভাইসটা হচ্ছে মাটিতেও আমি এরকম নাড়িতেছি বা হচ্ছে, তো কোনো একটা কিছুর উপর যদি হচ্ছে মেটাল থাকে তাহলে এটা হচ্ছে একটা সিগন্যাল দিবে। সেটা কিভাবে, যে হচ্ছে, তো এটা তো হচ্ছে এরকম একটা একটা গোল এর মধ্যে থাকে। তো এই জিনিসটা হচ্ছে আমি জিনিসপত্রের উপর এরকম নিয়ে রাখতেছি। তো যখনই আমি কোনো কিছু মেটালের উপর রাখবো তখনই
কি হবে এখানে যেহেতু হচ্ছে কারেন্ট ফ্লো হইতেছে, তার মানে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। ম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে হচ্ছে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। এবং এখানে আমি বলছিলাম যেটাকে বলা হচ্ছে এডি কারেন্ট। ওকে, এডি কারেন্ট কি, যে হচ্ছে মেটালের মধ্যে একটা ইন্টারনাল কারেন্ট ফ্লো হবে। ওকে, তো এটা ডিরেকশন ডিপেন্ড করতেছে এটার উপর। তো এই এডি কারেন্ট ফ্লো এর কারণে এইখানে হচ্ছে আবার কি করতেছে, সে হচ্ছে এই ফ্লো এর কারণে সে হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে হচ্ছে অপোজ করতেছে। তার মানে এইটার মধ্যে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ আসতেছে। তার মানে এই চেঞ্জটার কারণে যেটা হয় যে হচ্ছে আমার রেজোনেন্সটা হচ্ছে ভেঙে যায়, এবং রেজোনেন্স ভেঙে যাওয়ার সাথে সাথে হচ্ছে এখানে ম্যাক্সিমাম কারেন্টের চাইতে কমে যায়, এবং ওই ডিভাইসটা হচ্ছে ওটা ডিটেক্ট করে, এবং হচ্ছে তখন সে হচ্ছে সিগন্যাল দেয় যে হচ্ছে এখানে কিছু একটা আছে, মেটাল আছে। ওকে, তো রেজোনেন্স কিন্তু হচ্ছে খুবই মানে ডিস্ট্রাকটিভ। সো রেজোনেন্স বলতে যে হচ্ছে এরকম রিউমার আছে যে হচ্ছে অপেরা সিঙ্গাররা হচ্ছে গ্লাস ভাঙে ফেলে, তারা হচ্ছে গলার পিচ এত বাড়াইতে পারে যে হচ্ছে গ্লাস ভেঙে ফেলে। তো অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ হইতে পারে রেজোনেন্স। সো যে কোনো একটা অবজেক্টের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। তো যে কোনো অবজেক্ট যে হচ্ছে এই বোর্ড বা হচ্ছে আমি সবকিছুর একটা ফ্রিকোয়েন্সি আছে, এবং ওই ফ্রিকোয়েন্সি দিয়ে যদি হচ্ছে কোনো একটা ওয়েভ দেওয়া যায় তাহলে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে ভাঙা যাবে। ওকে, তো যে কোনো কিছুই যে হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে কাঁচ ভেঙে যাইতেছে জেট প্লেন যাওয়ার কারণে। তো ওই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কারণে অ্যাকচুয়ালি এটা হয়। তো যেমন হচ্ছে এটার আরো এক্সাম্পল আছে, যেমন হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে যদি পানির ট্যাপ ওপেন করি তাহলে যেটা হয় যে হচ্ছে দেখা যাচ্ছে একটু ঘোরানোর পরে হচ্ছে একটা সাউন্ড হইতেছে, পানি বের হইতেছে কিন্তু একটা সাউন্ড হইতেছে। কিন্তু ওই সাউন্ডটা আমি যদি হচ্ছে ট্যাপটা যদি একটু পিছনে ঘোরাই বা হচ্ছে সামনে ঘোরাই তখন কিন্তু সাউন্ডটা চলে যায়। ওকে, এবং ওই সাউন্ডটা হইতেছে ওই রেজোনেন্সের কারণে। হ্যাঁ, যারা স্থির মানে যেসব বস্তু স্থির সেগুলো ক্ষেত্রে কি কোনো রেজোনেন্স থাকবে? স্থির বলতে কি? এই যেমন ভাই আপনি যেটা বললেন যে যে কোনো বস্তুরই রেজোনেন্স আছে, যেমন ধরেন রেজোনেন্স আমি একটা, বলছি যে কোনো বস্তুর একটা নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে। হ্যাঁ ফ্রিকোয়েন্সি আছে। তবে এই ক্ষেত্রে যে কোনো বস্তুরই ফ্রিকোয়েন্সি থাকবে, যেমন ধরেন একটা স্থির বস্তু, ওটার তো ফ্রিকোয়েন্সি থাকবে, কোনো না কোনো থাকবে। এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে। এরকম না যে হচ্ছে সে কাঁপতেছে মানে সবসময় এই ফ্রিকোয়েন্সিতে কাঁপে, এটা না, রাইট? এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলা হইতেছে। তো এটা হচ্ছে কোন একটা অবজেক্টের সাপোজ টিউনিং ফর্ক, রাইট? টিউনিং ফর্কের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, সে ওই জি। ফ্রিকোয়েন্সিতেই কাঁপতে পারবে, এর অন্য কিছু না। তো তার মানে সে যখন হচ্ছে থাইমা আছে তার ফ্রিকোয়েন্সি কিন্তু ওইটাই, কিন্তু সে কিন্তু কাঁপতেছে না। আমি যদি এটাকে হিট করি সে ওই ফ্রিকোয়েন্সিতেই কাঁপবে। বুঝছি। ওকে, সো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অনেকটা যেটা হয় যে হচ্ছে অনেক সময় এটা হচ্ছে মাল্টিপল হইতে পারে। তো সে হচ্ছে সাপোজ তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি 1000 হয়, সে হচ্ছে এটা 2000-এ যেতে পারবে, 3000-এ যেতে পারবে। সো এটার মানে ইন্টিজার মাল্টিপল হইতে পারে, সো এটা ভগ্নাংশ হইতে পারবে না। ওকে, সো আমি হিউম্যান, আমার একটা ফ্রিকোয়েন্সি আছে, এবং ওই ফ্রিকোয়েন্সিতে যদি আমার কোনো একটা ওয়েভের মধ্যে রাখা হয় তাহলে আমি অ্যাকচুয়ালি এরকম এক্সপ্লোড হয়ে যেতে পারি। তো এটা হচ্ছে মানে আমি ধ্বংস হয়ে যাব রেজোনেন্স ফ্রিকোয়েন্সির জন্য। ওকে,